ইউটিউবে এলো ভয়ঙ্কর আপডেট। এখন থেকে যে টাইপের ভিডিও আপনি আপনার চ্যানেলে দিলে যদি আপনার মনিটাইজ থাকে তাহলে চলে যাবে, আর যদি মনিটাইজ না থাকে, আপনি এখনো নতুন, আপনি জীবনও মনিটাইজ পাবেন না। কারণ ওই ভিডিওগুলি আপনার চ্যানেলে ইনকামের জন্য উপযোগী নয় বা মনিটাইজের জন্য কিন্তু উপযোগী নয়। তো ওই আপডেটে কি কি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন গুগলে। তো গুগলে আসার পর এখান থেকে আমি সার্চ করেছিলাম ইউটিউব ইনঅথেন্টিক পলিসি। তো এটার মানে কি? তো এটার মানে এখানে কিন্তু ইউটিউব অনেক বিষয় এখান থেকে উল্লেখ করেছে। তো আমি এখান থেকে এই লেখাটা নিয়ে আমি সরাসরি চ্যাট জিপিটির কাছে গিয়েছিলাম এবং এটার মানে কি আমি জানতে চেয়েছিলাম, এবং এখান থেকে কিন্তু চ্যাট জিপিটি আমাকে অনেক বিষয় এখান থেকে বাংলাতে কিন্তু উল্লেখ করেছে ওই বিষয়গুলো নিয়ে। তো এখান থেকে সে অনেক কথাই বলেছে যেগুলো আমি বুঝতে পারিনি ভালোভাবে। তো তাকে আমি আবার বলেছি আরেকটু সহজভাবে বোঝানোর জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটু সহজভাবে যেটা বুঝিয়েছে সেটা হলো, এখান থেকে ইউটিউব বলেছে যে এখন থেকে আপনি একই টাইপের ভিডিও বারবার আপনি তৈরি করতে পারবেন না। মানে হলো আপনি এক টপিকের ভিডিও বারবার তৈরি করতে পারবেন না। যদি এরকমটা করেন তাহলে আপনার এটা ইনঅথেন্টিক কন্টেন্ট হয়ে যাবে, আপনি নতুন কিছু তৈরি করছেন না, এরকম কিছু আর কি। এখন থেকে আপনি যেই ক্যাটাগরির ভিডিও দেন, আপনি কখনো একই টপিকের ভিডিও আপনি বারবার রিপিট করবেন না, এরকম কিছু আর কি। তারপরে এখান থেকে আরো উল্লেখ করেছে, দেখতে পাচ্ছেন এআই দিয়ে ভিডিও বানানো, কিন্তু ওইখানে নিজের কোনো কথা নেই, নিজের কোনো মতামত নেই, এরকম ভিডিও আপনি কখনোই ইনকাম করতে পারবেন না ইউটিউব থেকে। যদি আপনি নতুন হন, এই টাইপের ভিডিও আপলোড করেন, আপনার মনিটাইজ রিজেক্ট করা হবে। আর আপনার চ্যানেলে মনিটাইজ থাকলে যদি আপনি এরকম টাইপের কিছু ভিডিও আপলোড করেন, আপনার মনিটাইজ কিন্তু বাতিল করা হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো বলেছে এখান থেকে অন্যের ভিডিও বা স্ক্রিপ্ট কপি করে বানানো। মানে অন্যরা যেগুলো অলরেডি তৈরি করে ফেলেছে ওইগুলো আপনি হুবহু কপি করেছেন এবং কি তাদের মতো করে আপনি তৈরি করেছেন। যদি এরকম তাই ইউটিউব কোনোভাবে বুঝে, এটার কারণে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না এবং কি আপনার মনিটাইজ কিন্তু বাতিল করা হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো বলেছে যে মানুষের কোনো অ্যাক্টিভিটি নেই। মানে এমন কিছু ভিডিও রয়েছে স্ট্যাটিক ভিডিও, অথবা আপনি এক কোনো জায়গায় গেলেন, আপনি একটা মানে ভিডিও করলেন, ভিডিও করে ওইটা আপনি ছেড়ে দিলেন, ওইখানে আপনার নিজের কোনো কথা নেই, নিজের কোনো মতামত নেই, নিজের কোনো ভ্যালু নেই, এই টাইপের কোনো ভিডিও আপনি দিতে পারবেন না। তো তারপরে এখান থেকে একদম আপনি কিভাবে সেফ থাকবেন এগুলো কিন্তু এখান থেকে উল্লেখ করেছে। আপনি ভিডিওতে নিজের ভয়েস দিবেন, মানে ভিডিও যেমনই হোক আপনাকে অবশ্যই এখান থেকে নিজের ভয়েস থাকতে হবে, এমন ভিডিও আপনাকে দিতে হবে। তারপরে এখান থেকে বলেছে আরো দেখতে পাচ্ছেন নিজের অভিজ্ঞতা শেয়ার করা। মানে নিজের মতো করে নিজের ভিডিও তৈরি করা, নিজে ভেবে চিনতে এই টাইপের ভিডিও তৈরি করা। অন্যের টপিক অন্যের গুলো কপি করলেও অবশ্যই আপনার নিজের ভ্যালু সেখান থেকে অ্যাড করতে হবে, কোনোভাবে আপনি হুবহু নকল করতে পারবেন না। তারপরে দেখতে পাচ্ছেন আরো বলেছে এখান থেকে এআই ভিডিও ব্যবহার করলে, ইউটিউব যে আপনাকে এআই ভিডিও ব্যবহার করতে বারণ করছে বিষয়টা এমন না। আপনি এআই ভিডিও ব্যবহার করতে পারবেন, সেখান থেকে আপনি মনিটাইজ পাবেন, কিন্তু এখান থেকে ইউটিউব বলেছে এআই ভিডিওতে আপনার মতো করে বদলাতে হবে। মানে এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, কিন্তু ওইখানে আপনার একটা স্টোরি ক্রিয়েট করতে হবে এবং কি আপনার নিজের ভয়েস ওভার ওইখানে থাকতে হবে, এরকম কিছু আর কি। প্রত্যেকটা ভিডিওতে আপনার মতামত, আপনার ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো আপনার থাকতে হবে। এখানে অন্যের কোনো ভয়েস, এআই কোনো ভয়েস, এআই এর কোনো ভিডিও, এসব দ্বারা আপনি কোনো কিছু বুঝাতে পারবেন না। আমি আবারও একদম সংক্ষেপে বলছি। প্রথমত আপনি একই টাইপের টপিক বারবার রিপিট করতে পারবেন না। দ্বিতীয়ত হলো আপনি এআই ভিডিও দিলে ওইখানে অবশ্যই আপনার মতামত, আপনার ভয়েস, আপনার একটা স্টোরি এখানে থাকতে হবে, তাহলে আপনি এআই ভিডিও করতে পারবেন, মনিটাইজ পাবেন, কোনো সমস্যা নেই। আর এআই ভিডিও বানিয়ে আপনি ওইখানে নিজের কোনো ভয়েস নেই, নিজের কোনো কিছু নেই, ওই টাইপের ভিডিও আপনি দিলে মনিটাইজ পাবেন না, থাকলে চলে যাবে। তারপর এখান থেকে আরো বলেছে অন্যের কোনো কপি করা কোনো স্ক্রিপ্ট অথবা অন্যের কোনো টপিক আপনি একদম হুবহু নকল করতে পারবেন না। অবশ্যই আপনি আইডিয়া নিতে পারবেন, ওইখানে আপনার নিজেরও কিছু অরিজিনাল ভ্যালু থাকতে হবে। আশা করি আমার সম্পূর্ণ কথাগুলো আপনি বুঝতে পেরেছেন এবং এখানে এই পলিসি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন।